ওরে মা গো, এটা আমি কি দেখলাম? এত বাইরে পানির মধ্যে এখন পর্যন্ত দুপরি ব্রিজ তোলা নাই। তোমরা কিন্তু কেউ জানো না, রাহো আমি কইতেছি। এই যে দুপরি টু ফুলবাড়ি ব্রিজের একটা করে পিলারের মধ্যে যত ডিটেহা খরচা হয়েছে, অত ডিটেহা আঙ্গ বংশের মধ্যে যেটি মানুষ আছে, ব্যক্তি মানুষের কিডনি বেঁচেও একটা পোস্টের টেহা হবো না। কাকা রাগ করলা? আমি কিন্তু রিয়েল কথাই কই। কাকা এখন ভিডিও বানাইতেছি, আমারও কিন্তু একটা মান সম্মান আছে, এখন কিছু কই না। পরে ডাইখানি হেরে দুই গালে দুইটা থাবুর মেরে দিও, লাগলে দুই গালে তুমি 5টা মেরে দিও, তাও কোনো দুঃখ নাই। কিন্তু এখন কিন্তু আমার একটা মান সম্মান আছে, তো মান সম্মানটা মনে করে তাহলে তুমি কিছু কইও না। তো বন্ধুরা, এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কথা তো আপনাদেরকে কইলামই। আর দেখেন এই যে কোন মানুষে মুখায় যে কি করে হেলাছে, ঘর বাড়ি ভাঙ্গা নিয়ে হেরে টাউনে থেকে চড়াই যাইতেছে। সেই জন্য তো কই চরের মাটির এত দাম বাড়া কিছু নিগে। আর এখন কিন্তু বাইশ আর এই সকালে কিন্তু দেখো কোন কাকা মুখা আইসারে নদীর ডাইরেক্ট মাঝখানে যাইরে জালি দিয়ে মাছ মারতাইছে। তো বন্ধুরা, এই ব্রিজটা দেখে আপনাদের কতটুকু আনন্দ লাগে? আমার তো পুরো আনন্দ লাগে। একবার ডাইরেক্ট ধুবড়ি থেকে ফুলবাড়ি যামু, আর একবার ফুলবাড়ি থেকে ডাইরেক্ট ধুবড়ি আসমু। পকড়ের টেহা থাকছে না থাক, লাগলি বাসের মধ্যে ওইটা বাদাম বেচমু, তা হইলে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের এপার থেকে ওপার আপ ডাউন করুম। তো গাইস, আমার কথা হলো একদম ডাইরেক্ট রিয়েল কথা। যদিও আমার এই পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাকি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। এই ধরনের ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের নতুন নতুন আপডেট পাইবেন। ওরে বাবারে, গোষ্ঠী মারছে এত নেই, এত বড় গাড়ি মুখাই যে কইলাম না যে কি কম আর ভাই। এই গাড়িটা বলে 138টি চাক্কা আছে। আর এই 138টি চাক্কার গাড়ি দিয়া এই যে উপরে যে এই যে স্ল্যাব বানাচ্ছে দেখতে পাচ্ছ, এই বানা স্ল্যাব বানা নিয়ে এসে ঢালাই। আর এই ঢালাইগুনা কিন্তু ওই গাড়িটা কিন্তু নশা হয় 138 চাক্কার গাড়ি দিয়া। তো বন্ধুরা দেখো, এই দিকটাই কিন্তু ডাইরেক্ট যে লম্বা দেখাই গেতেছে না, একবারে কালা কালা দেখা গেতেছে। হেন থেকে হেনে বিলাই দেখা গেতেছে না, তো ফুলবাড়ি কত দূর। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার হেন থেকে শেষ করি। দেখা হবে আরো একটা নতুন ব্লগ ভিডিওতে। তোমরা ভুলে যাইও না কখনো আমায়, যতদিন বাইসে থাকবো এইরকম করে আনন্দ তোমাদের কাছে দিয়েই থাকবো।